হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ টুইসা। আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটাকে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। এবার চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। আজ আমি কি বানাচ্ছি। আজ আমি বানাবো পাটিসাপটা পিঠে। তো পাটিসাপটা পিঠে বানানোর জন্য প্রথমে পুরটা বানিয়ে নিতে হবে। তার জন্য কড়াইতে আমি নারকেল কোড়া দিয়ে দিয়েছি, দিয়ে 1 চামচ গুড় দিয়ে গুড়ের সাথে ভালো করে নারকেল কোড়াটাকে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন। এই দেখুন বন্ধুরা, নারকেল কোড়াটা মেশানো হয়ে গেছে গুড়ের সাথে। এবার আমি দিয়ে দিলাম কিছুগুলো খেজুর কুচি করে রেখেছিলাম, ওইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, আমাকে গুড়টা কম মনে হলো, তার জন্য আমি আরও 2 চামচ গুড় দিয়ে নারকেল কোড়ার মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে নারকেল কোড়াটাকে নেড়ে চেড়ে ভালো করে শুকনো করে নামিয়ে নেব, তাহলে পুরটা তৈরি হয়ে যাবে কিন্তু। এবার পিঠে বানানোর জন্য ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে লবণটার সাথে ময়দাটাকে মিক্স করে নিতে হবে। দিয়ে 1 কাপ দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে পুরোটা কিন্তু দুধ দিয়ে বা পুরোটা জল দিয়েও মাখতে পারেন। আমি এখানে 1 কাপ দুধ দিয়ে প্রথমে ময়দাটাকে মেখে নিচ্ছি। দেখুন অল্প অল্প করে দিয়ে মাখবেন কিন্তু, তাহলে ব্যাটারটা ভালো করে মাখা হবে। এবার আমি এখানে 1 কাপ জল দিয়ে দিলাম, দিয়ে অল্প অল্প এভাবে দিয়ে করে ধীরে ধীরে মেখে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, এইভাবে মেখে নিতে হবে, না বেশি ঘন না বেশি পাতলা। এবার একটা কড়াইতে অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে দুধটা ঢেলে দেবো। দিয়ে দুধটাকে নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু ফুটে গেছে। আমি দুধের মধ্যে কয়েকটা এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। দুধটাকে এইভাবে মাঝে মাঝে নেড়ে চেড়ে করে ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ না দুধটা একটু ঘন হয়ে যাচ্ছে। দুধটা কিন্তু একদম কম আঁচে ফুটাতে হবে। এই দেখুন বন্ধুরা, দুধটা অল্প ঘন হয়ে এসেছে। এভাবে মাঝে মাঝে নেড়ে চেড়ে নিতে হবে, না হলে দুধটা কিন্তু লেগে যাবে। দুধটা অল্প ঘন হয়ে যেতে আমি আঁচটা একদম কম করে দিয়েছি, দিয়ে 1 চামচ দুধের মধ্যে গুড় দিয়ে দিয়েছি, দিয়ে গুড়টাকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। এবার আঁচটাকে বন্ধ করে দুধটাকে নামিয়ে নিতে হবে। এবার পিঠেগুলো বানানোর জন্য তাওয়ার মধ্যে তেল মাখিয়ে গরম করে নিয়েছি, দিয়ে এভাবে পিঠেগুলোকে বানিয়ে নিতে হবে পাতলা পাতলা করে। একদিক থেকে হয়ে গেলে পিঠেটাকে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে ওর মধ্যে পুরটাকে দিয়ে দেব। পুরটা দিয়ে দুদিক থেকে এভাবে কিন্তু ভালো করে মুড়িয়ে নিতে হবে। আর এভাবে মুড়িয়ে একটু চেপে চেপে দিলে তাহলে কিন্তু পিঠেটা চিটে যাবে দুধের মধ্যে দেওয়ার পরে, তাহলে ওইটা আর খুলে যাবে না। এইভাবে ভালো করে চেপে চেপে ভেজে নিতে হবে দুদিক দিয়ে। এই দেখুন বন্ধুরা, এভাবে ভালো করে দুই পাশ দিয়ে ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে এবার পিঠেটাকে উঠিয়ে দুধের মধ্যে দিয়ে দেব। এইভাবে কিন্তু সবগুলো পিঠে বানিয়ে নেব আমি। এই দেখুন বন্ধুরা, সবগুলো পিঠে বানানো হয়ে গেছে, আর দুধটাও ঠান্ডা হওয়ার পরে আরও কতটা ঘন হয়ে গেছে। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই। এই নিন বন্ধুরা, তৈরি হয়ে গেছে
দুধের পাটিসাপটা পিঠে। আজকের জন্য তাহলে এতটাই। কাল আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। টাটা।